আমার হাতের রান্না কম বেশি সবাই বেশ পছন্দ করে। হ্যাঁ, আমি যে একদম সবসময় পারফেক্ট করি এমনটাও না, মাঝে মাঝে খারাপ আমারও হয়। আসসালামু আলাইকুম, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যা রেখেছে আমরা অনেক ভালো আছি। তো মা বাবা আসছিল, চলে গেছে, তো তাদের রেখে যাওয়া কিছু রান্নার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো আমার হাতের রান্না মোটামুটি সবাই কম বেশি পছন্দ করে। যারা আমাকে পছন্দ করে না, হয়তোবা তাদের কাছে রান্নাটা আমার ভালো নাই লাগতে পারে, কিন্তু যারা আমাকে ভালোবাসে তারা আমার হাতের রান্নাকে অনেক বেশি ভালোবাসে। তো যাই হোক, তো প্রথমে হচ্ছে পায়েস বসিয়ে দিয়েছিলাম। পায়েসে কোনো কিছু করার নেই, পায়েসটা চালটা ধুয়ে দুধ দিয়ে চালটা ফুটাবো। দুধের ভিতরে বা দুধ আর চালের ভিতরে এলাচ, সাদা এলাচ, দারুচিনি, তেজপাতা, চিনি, তো বাদাম, কিশমিশ ইত্যাদি ইত্যাদি যে কোনো কিছু দিয়ে আপনারা সুন্দরভাবে রান্না করে নিতে পারেন। তো আমি গরম মশলা অল্প একটু দিয়ে ভালোভাবে চালটা আগে ফুটিয়ে নিব, তারপরে কিশমিশ আর হচ্ছে নারিকেল দিব। তো আমার ছেলে আবার বাদাম খেতে পছন্দ করে না, নারিকেলও খায় না, তো বাসায় ছিল আমার আম্মা, এই জন্য দিয়েছিলাম, আম্মা যেহেতু খাবে এই জন্য। তো যাই হোক, ওখানে পায়েসটা হচ্ছে আর এদিকে হচ্ছে কাঁকরোলটা আমি ঝাল লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তো আমার আব্বা যেই দিন আসে সেই দিন কাঁকরোল ভাজি খাইয়েছিলাম, সে কাঁকরোল ভাজিটা নাকি তাকে খুবই বেশি ভালো লেগেছে। সব কিছু রেখে সে কাঁকরোল ভাজি দিয়েই খাচ্ছে। তো এই জন্য আবারও কাঁকরোল ভাজি করলাম, কিন্তু সেই দিনেরটা বেশি মজা ছিল, আজকেরটা কম। তো চিংড়ি মাছ দিয়ে নাকি আমার আব্বাকে কাঁকরোল ভাজা খেতে মন গিয়েছে, এই জন্য ভেজে দিলাম। আমি সচরাচর কোনো মাছ দিয়ে কাঁকরোল ভাজি না, শুধু আমি মরিচ টরিচ দিয়েই ভাজি। তো এখানে কাঁকরোল আধা ভাজা হয়ে গেলে পেঁয়াজ টিয়াজ দিয়ে ভালোভাবে রান্না করে নিব। আর এদিকে কলিজাটা গরম পানি করে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, উপরে যে পাতলা আবরণ থাকে ওইটা আমি একদম উঠিয়ে ফেলে তারপরে আমার আম্মা কুচি কুচি করে কেটে দিয়েছে। তো সেগুলো আর কি রান্না করে নিব। আমার আব্বা আবার গরুর মাংস খেতে পারে না, তো ঈদের তো গরুর মাংস বাসায় সবারই থাকে, এখনও শেষ হয় নাই। তো কলিজা 1 কেজি কিনে নিয়ে আসছিলাম। তো কলিজাটাই আজকে ভুনা করে দিব, সঙ্গে বিরিয়ানি, কাঁকরোল ভাজা আর ইলিশ মাছ ভুনা। তো ইলিশ মাছের রেসিপিটা আমি অন্য কোনো একদিন শেয়ার করব। আর ভিডিওটা এত বড় হয়ে গেছে, মানে আমি একদিনে ভিডিওটা টোটালি যখন অ্যাড করি তখন দেখেছি ভিডিওটা এত বড় হয়ে গেছে, 13-14 মিনিটের একটা ভিডিও। তো ভাবলাম এত বড় ভিডিও অবশ্যই দেখার ধৈর্য নেই, তাই 6 মিনিট প্লাস হয়ে গেছে এই ভিডিওটা। তো এটাই জানি না কতজন দেখবে না দেখবে, স্কিপ করবে। তো যাই হোক, এত সময় এত ধৈর্য আসলে কারোই নেই, শর্টকাটের ভিতরে ভিডিও করাটাই উত্তম। কিন্তু আর কি করার, কারণ আজকে অনেক রান্না অনেক কাজ, এই জন্য ভিডিওটা একটু বড় হয়ে গেছে। তো ইলিশ মাছের রেসিপিটা আমি অন্য কোনো ভিডিওতে বলে দেবো। একপাশে কিন্তু ইলিশ মাছ ভুনা হচ্ছে, আমার আব্বা আবার হচ্ছে ইলিশ মাছ ভাজা খেতে পারে না। তো ইলিশ মাছ ভুনাটা আমার আব্বা আর আমার আম্মার জন্য করে নিচ্ছি। আর এখানে হচ্ছে আমাদের জন্য আবার ইলিশ মাছ ভাজা করব, ওটা হচ্ছে পরের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। যদিও একদিনেই সব রান্না করেছিলাম, শেষে অবশ্যই আপনারা দেখতে পাবেন, কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়ার জন্য আমি একটু কাট করেছি। আর হ্যাঁ, আজকে কিন্তু আমার ভয়েসের স্পিডটা খুব কম, কারণ শরীরটা একদমই ভালো নেই, আসলে কাজ আমাকে করতেই হবে, এই জন্য আর কি কাজ করতেছি। তো এই যে কাঁকরোল ভাজা, ইলিশ মাছ ভাজা দুটাই হওয়ার কাছাকাছি বা হয়ে গেছে, একটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এখন বসিয়ে দিব কলিজা ভুনা। কলিজা ভুনা রান্না করার জন্য পেঁয়াজ কুচি, আমার আম্মা পেঁয়াজ কাটতেছে একদম মিহি করে। আমি কিন্তু গরুর মাংস বা শক্ত কোনো রান্নাতে আমি মানে এত চিকন করে পেঁয়াজ কাটি না। তো যেহেতু উনি কেটে দিছে সেইভাবেই রান্না করতেছি। তো পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন, তারপরে বাটা মশলা, ঝাল, লবণ, তারপরে হচ্ছে কাঁচামরিচ, তো শুকনো মরিচ আর হচ্ছে আপনার গরম মশলা, এগুলো হচ্ছে মাখানোর পর দিব। কারণ চুলাটা একদম এক পাশে যাচ্ছে, মানে রান্নাটা মানে চুলাটা একদম বয়ে যাচ্ছে। তো এটা মাখিয়ে উঠিয়ে দেওয়ার পর তারপরে এই যে গরম মশলাগুলো দিয়ে দিলাম। তো গরম মশলাটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে মশলাটা আগে কষিয়ে নিব। তো মশলাটা একদম কষানো হয়ে যাচ্ছে, তেল গড়া হয়ে আসছে। তো ভালোভাবে তেল গড়া হয়ে আসলে এখন ওই যে কলিজাগুলা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। তো এইভাবে কলিজা ভুনা করলে কিন্তু কলিজাটা কালো হয় না, কলিজার টেস্টটা ভালো থাকে, হালকা তিতা ভাবও চলে যায়। তো খালি কলিজা ভুনা, যেটা সত্যি কথা, আমি এর আগে কখনোই করি নাই। আমি ইউটিউব দেখে বা হচ্ছে আমি আরও রান্নার ভিডিও দেখে আমি এভাবে কলিজাটা পরিষ্কার করে রান্না করেছি, বেশ ভালো ছিল। কিন্তু হ্যাঁ, মাংস আর কলিজার টেস্ট কিন্তু আলাদা আলাদা।
আপনি মাংস ফ্লেভার বা মাংসের টেস্ট কলিজাতে চাইলে এটা কখনো পাবেন না। কলিজার টেস্ট একরকম, মাংসের টেস্ট আর এক রকম। তো যাই হোক, এদিকে কলিজা ভুনাটা একদম হচ্ছে। তো আর এদিকে সাদা পোলাওটা করে নিচ্ছি। তো আস্ত জিরা আর হচ্ছে গরম মশলা কিছুটা দিয়ে ভালোভাবে চালটা ভেজে এখানে হচ্ছে পানিটা দিয়ে দেবো। আর এদিকে কিন্তু হচ্ছে মাংস যে কলিজাটা ভুনা করতেছিলাম ওখানে হচ্ছে ভালোভাবে কষিয়ে কাশিয়ে নিয়ে যা সেদ্ধর জন্য পানি দিয়ে দিব। ওটা মানে একদম রান্না কমপ্লিট করে ফেলবো। আর এদিকে হচ্ছে চালে আমি পরিমাপ মতো পানি দিয়ে এখন এটা হচ্ছে রান্নার জন্য রেখে দিয়েছি। আর এদিকে কলিজাটা একদম রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এই যে ভালোভাবে ভুনা করে নিচ্ছি। তো এই কলিজা ভুনা, কাঁকরোল ভাজা, ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছ ভুনা আর হচ্ছে সাদা পোলাও, একদম আজকে এগুলোই রান্না বাড়া। আর এই যে হালকা একটু ঝোল দিয়ে দিব, হালকা ঝোল দিয়ে দিব, কারণ একদম শুকনা শুকনা তো ভালো লাগে না খেতে। পোলাওটা একদম রান্না কমপ্লিট হয়ে গেছে। পোলাওটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। তো হালকা ঝোল দিয়ে হালকা একটু লবণ আর টালা জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিয়েছি, কারণ একটু লবণটা কম ছিল। তো আজকে রান্না এই পর্যন্তই, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।